বাবার বাড়ি বন্ধুদের নিয়ে বেড়াই, প্রিয় বন্ধুদের নিয়ে বেড়াই। এখানে হচ্ছে বিকেলের নাস্তার প্রিপারেশন চলতেছে, স্প্যাগেটি রান্না করতেছে প্রাপ্তির মা। আমি যে সেদিন আমার সব বন্ধু বান্ধবদের নিয়ে গিয়েছিলাম, তো বিকেলের নাস্তায় হচ্ছে স্প্যাগেটি রান্না করা হচ্ছে। এক এক মানুষ এক একভাবে রান্না করে। প্রাপ্তির মা হচ্ছে সবজির সাথে স্প্যাগেটি একবারে সিদ্ধ করে দিচ্ছে। ওর হাতে নুডলস, স্প্যাগেটি এগুলো অনেক টেস্টি হয়। আর এখানে হচ্ছে সসেস নিয়ে নিয়েছে, সসেসগুলোকে কেটে ভেজে তারপর হচ্ছে নুডলসের সাথে অ্যাড করা হবে। স্প্যাগেটিতে সসেস অ্যাড করলে এটা খেতে অনেক ভালো লাগে। সবজিও ভাজা হবে। আর এখানে হচ্ছে চিকেনটা মশলা দিয়ে মেরিনেট করে রেখেছে, চিকেনটাও সাথে অ্যাড করে দিবে। আর বাচ্চাদের জন্য হচ্ছে নাগেটস ভাজা হচ্ছে। নুডলসের সাথে বাচ্চারা নাগেটস চিকেন বল খেতে পছন্দ করে, এই জন্য হচ্ছে নাগেটস আর চিকেন বল ভাজা হচ্ছে। নাস্তা করে আমরাও বের হয়ে যাব। আমি বলেছিলাম বাইরে স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যাব নাস্তা রেডি না করতে, কিন্তু প্রাপ্তির মা আবারও নাস্তা রেডি করতেছে। এগুলো খাওয়া দাওয়া করার পর স্ট্রিট ফুডের জন্য পেটে আর কোনো জায়গা ছিল না। স্প্যাগেটিটা অনেক মজা হয়েছিল। আমি সবাইকে আমাদের এলাকার স্ট্রিট ফুড খাওয়াবো এই শর্ত দিয়েই আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আর স্ট্রিট ফুড খাওয়ার মতো এখন আর অবস্থা নাই। স্ট্রিট ফুড খাওয়ানোর উছিলায় আরেকদিন নিয়ে আসা যাবে। আর চিকেন বলগুলো ভাজার একটু পরেই দেখা যায় কি এরকম চুপসে যায়। বন্ধু বান্ধব নিয়ে বাবার বাড়িতে যাওয়ার মজাই আসলে আলাদা। সবাই মিলে অনেক মজা করেছি, সাথে বাচ্চারা তো অনেক বেশি মজা করেছে। মানে প্রিয়র নানুর বাড়ি মানে হচ্ছে বাচ্চাদেরও নানুর বাড়ি। আমি আগে এমন করতাম যে স্কুল যখন বন্ধ হয়ে যেত ডিসেম্বর মাস, আমি আমার কাজিনদের নানুর বাড়িতে গিয়ে বেড়াতাম। এখন তো আত্মীয় স্বজনের বাসায় বেড়ানোর ট্রেন্ড উঠেই গিয়েছে। সারা বছরই বাচ্চারা ঘোরাফেরা করে, ডিসেম্বর মাস যে আলাদা ঘোরাফেরার একটা, এটা আর বোঝা যায় না। আমরা ছোটবেলায় কত আত্মীয় স্বজনের বাসায় যে বেরিয়েছি, এখনের বাচ্চারা আত্মীয় স্বজনই চিনে না।